কৃষ্ণ নামের মহামন্ত্রের গুণ আমি বলবো এখন। তো কৃষ্ণ নাম করতে গিয়ে আমরা যখন হাতে তালি দিই, তো এইভাবে যখন আমরা হাতে তালি দিই, ঠিক আছে, এই হাতে তালি দেওয়াতে এই যে আমাদের এখানে যে মানে জোর একটা চাপ পড়ে, ঠিক আছে, এই চাপের দরুন, হ্যাঁ, অনেক রোগ ব্যাধি অনেক কিছু ভালো হয়, ঠিক আছে। তো এই জন্য আমাদের মানে বিজ্ঞানীর মতেও আর আমাদের হিন্দু ধর্মেতেও আছে যে এরকম হাতে তালি দিয়ে আমরা কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নামের মহামন্ত্রতে সত্যি এরকম হাতে তালি দিয়ে যদি কৃষ্ণ নাম করা যায়, হ্যাঁ, অনেক রোগ ব্যাধির থেকে মুক্তি পাওয়া যায়। তো আমিও প্রত্যেক দিন 5-10 মিনিট করি হাতে তালি দিয়ে, এখন আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আর দেখবে যে মাসিরা ওই যে নাচা হাততালি দেয়, দেখবে ওদের কখনো হাসপাতালে দেখতে পাবে না, কখনো না, কখনোই হাসপাতাল কোনো ডাক্তারের কাছে আমি তো অন্ততপক্ষে যেতে দেখিনি। হ্যাঁ, ওদের রোগ ব্যাধি অনেক কম, ঠিক আছে, কারণ ওরা সবসময় হাতে তালি দেয়। তো এটা হাতে তালি দেওয়াতে সত্যি মানে অনেক রোগ ব্যাধি কমে। তো সারাক্ষণ এরকম হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, এরকম করে সব সময়ের জন্য, যদি সব সময় তোমরা পারো আর না পারো, অন্ততপক্ষে 5 মিনিট তো দিনে দিতেই পারো। হ্যাঁ, 5 মিনিট যদি হরিণ নাম কীর্তন করো হাতে তালি দিয়ে, তো অনেক রোগ ব্যাধির থেকে মুক্তি পাবে। আবার সঙ্গে ঠাকুরের নামও তোমার করা হলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি আমাকে ভালোবাসা দিও, একটা লাইক অন্ততপক্ষে করে যেও, আর কমেন্ট করলে যদি ভালোবাসা পাও তো দিও। আর কি বলবো, তো দেখো আমি স্নান করে এসেছি, আজকে আমি উপোস বলতে শুধু শুকনো রুটি খাবো, আর কিছু খাবো না। আজকে আমি শুধু শুকনো রুটি, আর আমি যদি ভাত খেতাম তো শুধু শুকনো ভাত খেতে পারতাম, ওর সঙ্গে একটা লঙ্কা পর্যন্ত না, শুধু নুন দিয়ে খেতে পারবো, আর জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে খাবো। একটা ফলও খেতে পারবো না, যদি কেউ অন্য কোনো প্রসাদ দেয় সেটাও আমি খেতে পারবো না, শুধু শুকনো রুটি খাবো আজকে আমি, আর কিচ্ছু খাবো না, জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে খাবো। ঠিক আছে, রাখছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।